আমার জামাই বাসায় এসে যেই শোনে আমি পাঙ্গাস মাছ রান্না করেছি অমনি আমাকে বলে তোমার মাছ তুমি খাও। কারণ তার পাঙ্গাস মাছ একটুও পছন্দ না, আবার যখন সে খাইতে বসে তখন সে ডাবল করে চায়। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ছোট থেকে খুবই প্রিয় হচ্ছে পাঙ্গাস মাছ, আমার পার্সোনাল জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ নিয়ে যেটা নাক ছিটকায়, আসলে এটা নাক ছিটকানোর কোনো কিছু নয়। পাঙ্গাস মাছ বাংলাদেশে আছে বলে বাংলাদেশে অধিকাংশ মানুষ এখনও পর্যন্ত মাছ খাইতে পারতেছে। তো মাছটা যদি আপনি আমার প্রসেসে রান্না করে একবার খান, যাদের অপ্রিয় তারা কিন্তু এই মাছটার ফ্যান হয়ে যাবেন। চলুন আমি দেখিয়ে দিই কীভাবে রান্না করলাম। মাছটাকে কিন্তু আমি লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, হালকা একটু গরম কুসুম পানি দিয়েও পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি সুন্দর লবণ হলুদ মাখিয়ে কড়া কড়া করে ভেজে নিব। তারপরে চলেন ঝোলের প্রসেসিংটা করে ফেলি। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3-4 চা চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম, 1 চা চামচ দিলাম রসুন বাটা। এরপরে এই পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে এবার আমি মশলাটাকে 5 থেকে 7 মিনিটের মতো খুবই সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা আপনি যত সুন্দর করে কষাতে পারবেন আপনার মাছ রান্নাটা ততটাই সুস্বাদু হবে। তো আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে সে ভাজা মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব। আমি বারবারই বলছি, কষানোর উপরেই কিন্তু মাছের টেস্টটা নির্ভর করবে। তারপরে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দেবো। পানি দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিটের মতো এটা রান্না করব। এটা যখন রান্না হয়ে যাবে তার 2 থেকে 3 মিনিট আগে আমি 1 চা চামচ আদা বাটা এবং জিরা বাটা অ্যাড করেছি। সরি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তারও 2 থেকে 3 মিনিট পর আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা শেষ। এভাবে বাসায় একবার ট্রাই করবেন, গরম ভাতের সাথে খেয়ে